আমরা পরিকল্পনা করছি পুরো ঢাকা শহরের সব থানা পুরাই দেব। আমি রামপুরে পৃথিবীতে আগুন লাগাইছি, সমস্যা কি? হ্যাঁ, সেই যুগ জুলাই গণ অভ্যুত্থানে ছিল। আপনি দেখেন যারা 1971 সালে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে তারা, আমরা জাহানা ইমামের বই পড়ি, আমরা মুক্তিযুদ্ধের চেতনা বই পড়ি, গল্প পড়ি, এটা বীরত্বের একটা মানে ভাষা প্রকাশ, গল্প উপন্যাস আমরা পড়তেছি না। মানে জুলাই গণ অভ্যুত্থানে যারা মানে নেতৃত্ব দিয়ে আজকে জামাতে ইসলামের ডাক্তার শফিক সাহেবকে ক্ষমতায় আনতেছে, আজকে জনাব তারেক রহমানকে বাংলাদেশের মাটিতে নিয়ে আসছে, আজকে বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করে আনছে, বিএনপি জামাতে নেতাদেরকে কারাগার থেকে মুক্ত করে আনছে আমাদের জুলাই বিপ্লব সহযোদ্ধারা। তাই সে বলতে পারেন, আমি তো বলছি, আমি নিজে না, আমার সাথে জুলাই গণ অভ্যুত্থানে যুব দলের, ছাত্র দলের, ছাত্র শিবিরের হাজারো ভাইরা আমরা পরিকল্পনা করছি পুরো ঢাকা শহরের সব থানা পুরাই দেবো। আমরা পরিকল্পনা করি, সমস্যা কি? এটা আমি বিরক্ত। আমি দেশ স্বাধীন করছি, খুনি হাসিনার হাত থেকে, আওয়ামী লীগের হাত থেকে এই দেশকে মুক্ত করছি, এটা আমি বলতেই পারি। এটা নাই, কোনো প্রশ্নেই আসে না, এটা কোনো প্রশ্নেই আসে না। এটা বিরক্ত কথার গল্প। আগামী প্রজন্ম আমাদের কাছে গল্প শুনবে, আমরা এগুলো বলবো, এটা বলতেই পারি, কোনো সমস্যা নাই। থানা পুড়িয়ে দেওয়া, আইন নিজের হাতে তুলে নেওয়া, এটা কতটা যুক্তি? দেখেন, আইন প্রধান একটা রাষ্ট্র যখন সরকার থাকে, একটা রাষ্ট্র যখন মানে আইন শাসন গঠিত হয়, তখন তো ঠিক আছে। আমি এই এখন কেউ কি থানায় গেছে পুলিশকে মারতে যায়, সেনাবাহিনীকে মারতে যায়, পুলিশকে কাউকে মারতে যায়, বা কারো ঘরে আক্রমণ করতে যায় না। কিন্তু ওই সময়টা পুলিশ, সেনাবাহিনী, আর্মি, ছাত্রলীগ, যুবলীগ, রাষ্ট্রীয় ভারতীয় এজেন্সি সহকারে সবগুলা বাহিনী আমাদের কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা পূর্ব বাহিনীকে মানে গোপন যে হত্যার মিশনে নামছে, সে কিন্তু আপনি যদি প্রতিরোধ না করেন, আজকে আপনি থাকতেন এই জায়গায়। ওই সময় সাংবাদিক ভাই বন্ধু আমাদের সবাই আমাদের পাশে ছিল, আমরা ছিলাম। ওই সময় সংগঠিত যা কিছু হয়েছে সেটাকে নিয়ে আপনি এখন এসে বলতে পারেন যে তা আমি তো বলতেছি আমি রামপুরে পৃথিবীতে আগুন লাগাইছি, সমস্যা কি? দর্শক বন্ধুরা, আমাদের বাংলাদেশে কি কোনো আইন রয়েছে? যদিও আইন থেকে থাকে তাহলে তারা কি এগুলা দেখছে না? আচ্ছা, যদিও দেখেই বা থাকে, লাভটা কিসে হচ্ছে? কারণ যেখানে পুলিশ অফিসারের সামনে, একজন এসআই এর সামনে আপনার হবিগঞ্জে একজন পাতি নেতা, যিনি এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যোদ্ধা, এই যোদ্ধা উনি আপনার মিস্টার মাহাদি হাসান, উনি আপনার পুলিশকে কিভাবে পুড়িয়েছে সেই ঘটনা তো বর্ণনা করেও উল্টো দিকে একদিন পরে তাকে আবার ফুলের মালা দিয়ে জামিনও দিয়ে দেয়। ওয়াও! শুধু এখানেই না, বর্তমান জামাত শিবিররা এরা প্রতিনিয়ত তারা আপনার বলে বেড়াচ্ছে যে তারা কিভাবে 5 আগস্টে পুলিশকে নির্মম ভাবে এরা হত্যা করেছে, জ্বালিয়ে দিয়েছি। আমি থানায় যাই, আমি যদি বলি থানা আমি লুট করেছি, পুলিশ জ্বালিয়ে দিয়েছি। স্টেপ বাই স্টেপ ইভেন কিভাবে মেরেছে, কিভাবে ম্যাথোকলাস ডিজাইন তারা সাজিয়েছে, তারা গণমাধ্যমে এগুলা প্রতিনিয়ত প্রকাশ করে যাচ্ছে। আমাদের বাংলাদেশে কি আইন বলতে কিছু রয়েছে? আমি জানতে চাই। দর্শক বন্ধুরা, শুধু এখানেই না, এই যেই মৌলবাদী ইভেন আপনার যেই জঙ্গিবাদীর কথা আপনারা শুনলেন, যিনি জাতির সামনে, ইভেন দেখেন তার পিছনে পথযাত্রীরা তারা সেই পথ দিয়ে চলাফেরা করতেছে, মানুষ এদিকে তাকিয়ে তার কথা পর্যন্ত শুনছে, কিন্তু মানুষ কিন্তু একটা কাউন্টার বা প্রতিবাদ করার কিন্তু সাহস পাচ্ছে না। কারণ এরা হচ্ছে সন্ত্রাসী, এরা আপনাকে শেষ করে দিবে, এরা আপনাকে জ্বালিয়ে দিবে, এরা তৌহিদি আপনার ইসলামকে বিক্রি করে নারায়ে তাকবীর বলে আপনাকে মাঝ রুটে আপনার উপরে কেরোসিন ঢেলে আপনাকে জ্বালিয়ে দিবে। কিন্তু বাংলাদেশের আইন বলেন, কানুন বলেন, কোনো কিছুই নেই। আসুন আমরা 5 আগস্টে এই মৌলবাদী যেভাবে বর্ণনা করেছে, আসুন আমরা ছোট্ট একটি ক্লিপ দেখে আসি, তাহলেই আরো স্পষ্টভাবে বুঝে যাবেন।
জুলাই আন্দোলনে পুলিশকে পুড়িয়ে মেরেছে, কিন্তু আসলে জুলাই আন্দোলনে পুলিশ পুরা কিন্তু জায়েজ ছিল। তারা ছিল হচ্ছে স্বৈরাচারের দালাল, আমলি লীগের দালাল, সেই সব পুলিশ পুরানো জায়েজ ছিল। একজন পুলিশকে মারা জায়েজ ছিল, কারণ পুলিশ তো মানুষ না, পুলিশ তো আর মানবের পেট থেকে জন্মগ্রহণ করেনি। পুলিশ হচ্ছে আসমান থেকে টুপ করে এই জমিনে পড়েছে, তাই তো এর জন্যই তো পুলিশ মারা জায়েজ রয়েছে। এই রাজাকার পাক বাহিনী, এই জঙ্গিবাদীদের এটাই হচ্ছে এদের আদর্শ, মানুষ মারা নাকি জায়েজ রয়েছে। এর জন্যই দীপু দাসের মতো আরো অনেককেই জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয় তৌহিদি জনতার স্লোগান দিয়ে। এটাই হচ্ছে মূলত এই জঙ্গিবাদীদের আদর্শ। কাজেই এই জঙ্গিবাদীদের হাত থেকে বাংলাদেশকে যদি মুক্ত করতে চান, সকলকেই একত্র হয়ে লড়তে হবে।